চরমোনাইয়ে শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল ও হালকায় জিকির। বিস্তারিত দেখুন বরিশাল থেকে দীপক শীলের প্রতিবেদনে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল ও হালকায় জিকির। প্রতি বছরের ন্যায় এবারও লাখো ধর্মপ্রাণ মুসল্লির জমায়েতে পরিপূর্ণ হয়ে উঠেছে চরমোনাইয়ের বিশাল মাঠ। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও বহুগুণী ব্যক্তিবর্গ, আলেম উলামা, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহফিলের পরিবেশ এতটাই আধ্যাত্মিক যে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছেন। মাহফিলের শুভ সূচনা করেন শেখ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি তার গুরুত্বপূর্ণ বয়ানের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা, তাওহীদের শিক্ষা, নবীজির সুন্নাহ অনুসরণের গুরুত্ব এবং সমাজ সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তার বয়ানে উঠে আসে সমাজের নৈতিক অবক্ষয় রোধ, সুদ ও মাদকমুক্ত জীবনযাপন, ইসলামিক শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা ও মানব কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের গুরুত্ব। এ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারাও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তাদের মধ্যে রয়েছেন দেশের খ্যাতিমান মুফতি, হাফেজ ও ইসলামিক চিন্তাবিদরা, যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তাফসির ও হাদিসের আলোকে আলোচনা করেন। এসব ওয়াজ ও নসিহত শুনতে প্রতিদিন লাখো মানুষ মাহফিল স্থলে উপস্থিত হচ্ছেন। চরমোনাইয়ের এ মাহফিল শুধু বরিশাল বা দক্ষিণাঞ্চলের মুসল্লিদের জন্য নয়, বরং এটি সারা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। আমাদের মাদ্রাসা পক্ষ থেকে আমরা ছাত্র এবং শিক্ষক এই মাহফিলের কার্যক্রম পরিচালনার জন্য আমরা পূর্ব প্রস্তুতি বলতে যেগুলি আছে, যেমন প্যান্ডেল করা, অন্যান্য কার্যক্রম যেগুলি আছে, এগুলি আমরা সাধারণত ছাত্র এবং শিক্ষক এখানে যারা আছে তারাই আমরা ব্যবস্থা করে থাকি। আমরা এখন পর্যন্ত যা ধারণা করতেছি, গত বছর মাহফিলে যে পরিমাণ লোক ছিল তার চেয়ে সম্ভবত লোক বেশি হচ্ছে বা এখনো লোক আসতেছে। আমাদের ধারণা লোক বেশি হবে। গতবারের তুলনায় এবছর কিন্তু আমরা প্রশাসনিক যে তৎপরতা কিন্তু কম দেখছি। আসলে এটা কি প্রয়োজন হচ্ছে না? না, প্রশাসনিক তৎপরতা বলতে আমরা আমাদের ব্যবস্থাপনার একটু কারণে আমরা বিশেষ করে বিএমপি কমিশনার স্যার যখন আসছিলেন তাকে অনুরোধ করছিলাম যে স্যার আপনার পুলিশ প্রশাসনের ফোর্স আপনি যে কজন পাঠান তাদেরকে যে থাকতে যে জায়গা দেই আমরা, সেই জায়গায় তাদের ব্যবস্থাপনাটা আমরা সঠিকভাবে করতে পারি না। মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচারণা চালানো হয়। রেডিও, টেলিভিশন, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফিলের আলোচনা এবং ওয়াজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যাতে দূর দূরান্তের মানুষও এই গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়ার মাহফিলে অংশ নিতে পারেন। এবারের মাহফিলে প্রায় 50 লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। দেশ বিদেশ থেকে আসা এসব মুসল্লির জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চরমোনাই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মাহফিলে আগত মুসল্লিরা অত্যন্ত ভক্তি ও আসক্তি নিয়ে অংশগ্রহণ করছেন এবং হালকায় জিকিরে মগ্ন হয়ে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করছেন। ইসলামী চেতনায় উজ্জীবিত এই মাহফিল ধর্মীয় ঐক্য, শান্তি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে।